আমি সত্যজিৎ শাস্ত্রী, ক্রাইম প্রেস বেঙ্গল অন্তর্মান জাগৃতির পক্ষ হইতে সকলকে জানাই শুভ সকাল। আজ 13ই জুলাই। এই সপ্তাহের রাশিফল আপনাদের বলবো। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি মোটেও শুভ নয়, তাই আপনি কোনো জায়গায় আর্থিক বিনিয়োগ করবেন না। স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ। প্রেম প্রণয়ের দিক থেকে আপনার এই সপ্তাহটা মোটেও ভালো নয়। বৃষ রাশির ক্ষেত্রে বলি, বৃষ রাশির আর্থিক জায়গা এই সপ্তাহটা মধ্যম। প্রথমের দিকটা খারাপ গেলেও শেষের দিকে আপনি কিছু অর্থের জায়গাতে ভালো কিছু পেতে পারেন। স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ বলা যায়। আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনি এড়িয়ে চলুন। মিথুন রাশির ক্ষেত্রে বলি, মিথুন রাশির এই সপ্তাহটা মোটামুটি ভালো। আর্থিক জায়গা থেকে শুভ ফললাভ পাবেন। চাকুরিজীবীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। স্বাস্থ্যের জায়গা আপনার ভালো। আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনার খুব একটা খারাপ বলা যাবে না। কর্কটের ক্ষেত্রে বলি, কর্কট রাশির এই সপ্তাহটা মোটামুটি, অর্থাৎ আর্থিক জায়গা খুব একটা ভালোও নয় খারাপও নয়, তাই ভেবেচিন্তে চলাটাই ভালো। স্বাস্থ্যের জায়গা মধ্যম। আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনি ভালো কিছু পেতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে বলি, সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট শুভ বলা যায়। আপনি আর্থিক বিনিয়োগ করলে আপনি ফিডব্যাক পেতে পারেন এবং আকস্মিক অর্থ আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার এই সপ্তাহটি যথেষ্ট ভালো। প্রেম প্রণয়ের দিক থেকে আপনি একটু চিন্তা ভাবনা করে চলুন। কন্যার ক্ষেত্রে বলি, কন্যার ক্ষেত্রে এই সপ্তাহটা মোটেও ভালো নয়। আপনাকে সবকিছু বিচার বিবেচনা করে তবেই এগিয়ে যেতে হবে। স্বাস্থ্যের জায়গা আপনার মোটামুটি শুভ বলা যায়। প্রেম প্রণয়ের দিক থেকে আপনি শান্তি পেলেও পেতে পারেন। তুলার ক্ষেত্রে বলি, তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট শুভ। আপনি বিনিয়োগ করতে পারেন। প্রথমের দিকে সেরকম ফললাভ না পেলেও সপ্তাহের শেষের দিকে আপনি ভালো ফিডব্যাক পেতে পারেন। চাকুরিজীবীদের ক্ষেত্রে এই সপ্তাহটা যথেষ্ট শুভ বলা যায়। স্বাস্থ্যের জায়গা মধ্যম। আর প্রেম প্রণয়ের দিকটা আপনার যথেষ্ট ভালো। বৃশ্চিকের ক্ষেত্রে বলি, বৃশ্চিক রাশির এই সপ্তাহটা মোটামুটি শুভ, খুব একটা ভালো বলা যায় না, তাই চিন্তা ভাবনা করে আপনাকে পথ চলতে হবে। স্বাস্থ্যের জায়গা আপনার মধ্যম বলা যায়। প্রেম প্রণয়ের দিক থেকে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। ধনু রাশির ক্ষেত্রে বলি, ধনু রাশির এই সপ্তাহটা প্রথমের দিকটা মোটামুটি শুভ হলেও শেষের দিকটা খুব একটা ভালো যাবে না, তাই হিসাব করে তবেই বিনিয়োগ করুন। স্বাস্থ্যের জায়গা আপনার ভালো। আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনি শুভ কিছু পেতে পারেন। মকর রাশির ক্ষেত্রে বলি, মকর রাশির এই সপ্তাহটা মোটামুটি শুভ। আপনি যদি সমঝোতাভাবে চলতে পারেন তাতে করে আপনার কিছু ফিডব্যাক আসতে পারে। স্বাস্থ্যের জায়গা মধ্যম বলা যায়। আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনি কিছুটা স্বস্তি পাবেন। কুম্ভর ক্ষেত্রে বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা একদমই শুভ নয়। আপনি কোনো ভালো কাজে হাত দেবেন না। চাকুরিজীবীদের ক্ষেত্রে বলি, ভেবে চিনতে আপনাদের অফিসিয়াল কাজ করুন, আপনি ফাঁসলেও ফাঁসতে পারেন। স্বাস্থ্যের জায়গা আপনার খুব একটা ভালো যাবে না। আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনার এই সপ্তাহটি মধ্যম বলা যেতে পারে। মীনের ক্ষেত্রে বলি, মীন রাশির এই সপ্তাহটা
মোটামুটি ভালো। প্রথমের দিকে আপনি কোনো ফিডব্যাক পাবেন না, সপ্তাহের মধ্যম হইতে আপনার কিছু ফিডব্যাক আসার জায়গা আছে। চাকুরিজীবীদের ক্ষেত্রে এই সপ্তাহটা একটু ভেবেচিন্তে চলাই ভালো। স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালো, আর প্রেম প্রণয়ের দিক থেকে আপনি ভালো ফললাভ পাবেন। নমস্কার।